হ্যাঁ, কাগজপত্র তো সবই ঠিকই আছে, কিন্তু আপনার বাবাকে নিয়ে আসলেন না, আপনার বাবার তো সিগনেচার লাগবে একটা। আমার বাবার সিগনেচার লাগবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলি, বাবার বিষয়টা বাদ দেন। বড় ভাই আছে, নাহলে আমার ওয়াইফ আছে, ভাবি আছে, এদেরকে হলে চলবো না? শুনেন, আপনার বাবির দিয়ে বাবার কাজ চলবে না, কারণ নমনি তো আপনার বাবা, আপনার বাবার সইটা লাগবে। বাবার সুই লাগবে এই মুহূর্তে? বাবার সুই পাবো কই? একটু ঝামেলা করলাম। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলি। হ্যাঁ বলেন। আমার তো 20 লাখ টাকার ঝামেলা, হ্যাঁ, তো আমি আপনাকে 2 লাখ টাকা দিই, আমার এটা কাগজপত্রটা পাস করাই দেন। কেন আপনার বাবা কি মৃত? না না, আমার বাবা মৃত হবে কেন? তাহলে আপনি যে ঘুষ দিতে চাইতেছেন? আসলে ঘটনা হয়েছে কি, যে কোনো একটা কারণে আমার বাবারে আমরা বাসা থেকে বের করে দিয়েছি। আপনার বাবাকে বের করে দিছেন? জি, এর জন্য বাবারে আসতে হবে। শোনেন, বাবাকে দুদিনের দুনিয়াটাতে বাবা থাকতে বুঝলেন না, আপনার দেখে এত বড় করছে, লালন পালন করছে, জন্ম দিছে, সেই বাবারে বের করে দিছেন, সেটা খুব বড় ভুল করছেন আপনি। এখন আপনি আসলে ম্যাডাম ঠিকই কইছেন। আমার বাবার আমি বাইক করে দিয়া বিশাল বড় ভুল করছি। আমি আমি আমার বাবার জীবন ম্যাডাম আনবো, আমি আমার বাবার জীবন আনবো। হায় রে দুনিয়া, সন্তানও বাপেরে বাইক থেকে বের করে দেয়, ভাবতে খুব কষ্ট হয়, কি দুনিয়া কি হয়ে গেল। কই দেখো, যাওয়ার তো কোনো জায়গা নাই, কি করি? কি করি এখন? হায়রে আল্লাহ, কি পাপ করছিলাম আমি, তুমি আমার এত কষ্ট ফেলছো। আর কই যাবো? যাও, মেয়ের একটু জায়গা পাইছিলাম, এরও আজ থেকে শেষ হয়ে গেল। কি করি? মানুষে ভিক্ষাও দেয় না, কত কষ্টে। যাই হোক, বিষ খাওয়ার টেয়ারা হয়েছে, হ্যাঁ বিষটা কিনে। বাবা কই গেল? কোন দিক গেল? বাবা হাতে দেখি, ওটা তো বিষের বোতল। বাবা বাবা বাবা, তুমি বাবা গেলা? আমি ভুল করছি, তার জন্য তুমি তুমি বিষ খাইবা? বাবারে, তাছাড়া তো আমার রাস্তা নাই, তোরা আমার বাই করে দিছিস। মেয়ের কাছে গেছিলাম, মেয়ে ঠিকই আগলিয়ে দিছিস বুকে টান দিয়া, কিন্তু এই যে ও তো পরের ছেলে, ওরে তার আমি জন্ম দিই নেই বাবা। আর তোদেরকে জন্ম দিয়া তোরাই দেখিস না, আর পরের ছেলে কেন দেখবো? তাই নিজের মনের কষ্ট নিয়ে নিজে নিজে বাইরে আইলাম, ভিক্ষাও দেয় না, কোনোরকম কয়টা ভিক্ষা কইরা 20 টাকাটা হয়েছে, তাই এই বিষের শিশিটা কিনে আনছি। নিজে নিজে বইয়া সিদ্ধান্ত নিলাম এই জীবন রাখা কি হবে। না না আব্বা, তুমি এই কাজ করতে পারো না, আমরা পয়সা থাকতে তুমি বলতে পারো না। আব্বা, আমি আমি ভুল করছি, তুমি তুমি আমার মাফ করে দাও, এরকম ভুল আমার কখনো হইতো না, তুমি আমার বাবা রে, সন্তানে তো ভুল করতেই পারে, কিন্তু জানি কোনো বাবাই তো ভুল করতে পারে না, একটা বাবা কখনো ভুল করতে পারে না, বাবা কখনো ভুল করতে পারে। আমি আমি যে ভুল করছি, আমার মতো ভুল এই দেশে তো আর কেউ না করে, কারণ সব হারাইলে সব পাওয়া যায়, মা হারাইছে মা পাইলে, তুমি যতদিন যাও গা, আমরা আমরা কারে নিয়ে থাকবো, কারে নিয়ে বসবো। ঠিক আছে বাবা, উঠো।
আমি আব্বা তোমার খাওয়ান খরচ ঘাগো মুতো না লাগে আমি সব সাফ করবো। তুমি তুমি আর কখনো এইসব চিন্তা করবে না। আর আমার মতো ভুল যেন কেউ না করে। শোনো, তোমার বাড়ি আমি বান্দিগিরি খাটতে নাই নাই, বুঝো নাই? তোমার বাড়িতে বউ আইছি, তোমার বাড়ির বান্দিগিরি রাখবো, আবার তোমার বাবার আমি সবকিছু দেখবো। বিক্রম ভিতরে আগে বুঝা সবকিছু লেনা করে, আমি কেন চেক করবো? আর তুমি এত চিল্লাচিল্লি করতেছো কে? হ্যাঁ, এই বাড়ির বউলা তুমি একটু তো করে নিয়ে লাগবো নাকি? এই, বাড়ির বউ আইছি তাই কি হয়েছে? তাই তো বাবার বান্দিগিরি খাটবো আমি। সমস্যাটা কি? এই, সমস্যা কি তুমি বুঝো না? তোমার বাবা একদম মুইতা বিছনা করবো, এটি প্রতিদিন আমি সাফ করবো। কে? আমি কি ফকিনি ঘরের মাইয়া? আমার বাবা তোমার কাছে বিয়া দিছে, সবকিছু দিয়া বিয়া দিছে, বুঝো নাই? আমি তোমার বাবার বান্দিগিরি খাটা পারবো না। এখন আমারে কি করতে কো? আমি কি করতাম সেটা কো? তুমি কি করবা তুমি জানো? রাতের বেলা তোমার বাবা সারা রাত কাশে, এই কাশে ঠেলা হয় না ঘুম। সকালবেলা উইটা এই সম্পূর্ণ কাজ করা লাগে, আবার তোমার বাবা আগে মুতে এগুলো ধোয়া লাগে। তার মাথা গরম করবো না কি করবো? তোমার মাথায় কি কিছু ঢুকে না? তোমার কথা আমি বুঝতে পারছি। আমি এখন অফিসের টাইম হয়ে গেছে গা, অফিস থেকে আহি তারপরে কি হয়েছে না হয়েছে সব কিছুই আমি দেখবো, বুঝতে পারছো? দরকার পরে বাপ এই বাড়ি থেকে বাইর করে দেবো, তারপরে যা করার আমি করতেছি, ঠিক আছে? যত সব। এত দিনের কাজ হয়েছে, বুড়াই আমারে অনেক জ্বালাইতাছে। এইবার বুড়ার পোলাই বার করবো, আর আমার কিছু করা লাগলো না। ওর পোলাই পরে বাইর করে দিব, আমি বাইসা গেলাম। সারাদিন কাজ করতে করতে জীবনটা শেষ। কোন সকালবেলা গেছে বাইরে, এখন পর্যন্ত বাসায় আর কোনো নাম গন্ধ নাই। আর আমি কি বউ এই বাড়ির একলাই, আর কোনো বউ নাই? সারাদিন কাম কাজ ছাড়ো, এরপর সারা রাত ঘুমাবার পারি না। হের বাপের মুতে কাশতে কাশতে বিছনার মধ্যে মুইতা দেয়, এই খেতা কাপড় আমার পরিষ্কার করা লাগে। আজকে বাড়িতে হোক, এটার একটা বিহিত আমার করতেই হইব। আমি আর এমনি পারবো না। শান্তি নাই বস। এই, বাইরে গেছো তুমি? এতক্ষণ আমার সময় হলো, হ্যাঁ? কি তুমি এরকম করতেছো? আর বাইরে বলিস কে? ও বাইরে বয়ে রয়েছি কে? কি জন্যে? ঘরে কারেন্ট নাই, এই জন্য বাইরে বয়ে রয়েছি, বুঝো নাই? আমি কি তোমার বাপের বান্দি খাটার জন্য এই বাড়িতে আনছো আমারে? আরে বান্দি খাটবা কে? শোনো, আমার বাপ আর তোমার বাপ কি আলাদা? কারণ আমার বাপটা একটু অসুস্থ হয়ে গেছে, তার সেবা যত্ন করো। এটা কি ই হয়ে গেছে? আমি কি বাড়ি এই বাড়ির বউ একলাই? আমি এই বাড়ির বউ? হ্যাঁ, ফাইজলামি করো আমার লাগে। সারাদিন কাম করি, সারা রাত ঘুমাবার পাই না। তোমার বাপে কাশতেই থাকে। দেখো, আমার বাবার একটু সেবা যত্ন করে দেখা তুমি এত কিছু বলতেছো। আচ্ছা ঠিক আছে, প্রতিদিন তোমার সাথে ঝগড়া করতে আমার মজা লাগে না। তুমি ঘরে যাও, আমি দেখতেছি। আমার ভাইয়া হোক, ভাইয়া আইলে পরে ভাইয়ের লোক পরামর্শ করে বাপের আমি বিদায় করতেছি। হ্যাঁ, বউ কি আমি এই বাড়ির মধ্যে একলা? বউ কিন্তু আমি একলা না, বউ আরেকটা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি রুমে যাও, আমি দেখতেছি। যাও। হ্যাঁ, যাইতেছি। কি করবো? এই বাসায় অশান্তি, সংসারে অশান্তি আর ভালো লাগে না। প্রত্যেকটা দিনই ক্যাশ এটা না ওইটা সমস্যা আছে বাবা। ভাবেরও বয়স হয়ে গেছেন, কি করি? আচ্ছা ভাই আসুক, ভাই আসলে দুই ভাইয়ের পয়সা পরে একটা সিদ্ধান্ত করা যাবে। 1 লাখ যদি কোনো পাগলামি করি, ভাই ওরা করবো। ও আল্লাহ, এটা কি হলো? আমার কি নাই কাশি হয়েছে, ডাক্তারও দেখাই না, না জক্কাই হয়ে গেছে। ডাক্তার দেখানোর দরকার, কিন্তু শোনাবার মতো কথা শুনে না। বৌমারে কইলে বৌমাও দেখতে পারে না, যদি একটু পানি চাই দেয় না, যারা চাই দেয় না। কি করি আমি? তুই আমাকে নিয়ে না। কি করি এখন? বৌমা দেখছো, ডাকলেও শুনে না। বৌমা
মা দেখো বেলা কত রয়েছে তোমার থেকে কিচ্ছু খাই না আর তাছাড়া গলাটাও শুকায় গেছে মা একটু পানি দাও না একবার খাই হ্যাঁ আপনি বান্ধবী খাবার দিতে নাইছি আপনি পানি নিয়ে খেতে পারেন না আচ্ছা মা আচ্ছা কত মা কি পাপ করছি আমি তোমরা যে কিছু একটা কাজের কথা কইলে যে কিছু কইলে তোমরা যেভাবে আমার লাগে অত্যাচার করো এটা ঠিক না দেখো বৌমা এই যে গোয়ার বাড়ি জায়গা জমি ছবি তো তোমরা দিলাম আমি তো এখন বৃদ্ধ তোমার শাশুড়ি কবে মারা গেছে বুঝছো তোমরা যদি না দেখো আর কেটা দেখবে তোমরাই তো আমার সব যা তো আমার কপাল দে কাক মা পানি লাগবে না মা পানি পেট ভরে গেছে মা পানি পাইছি মা যাও মা পানি লাগবে না মা লাগবে না ইয়া আল্লাহ, আমি এমন কি পাপ করছি আল্লাহ তুমি আমার নিয়ে নাও আল্লাহ আমার আসবে যেতে দেন আল্লাহ ঘরটার মধ্যে শান্তি নাই প্রায় তো অফিস ছুটি হয়ে গেছে এখনো তো ভাই আইতেছে না এটা ঝালার মধ্যে বললাম সারাটা দিন কেস 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 ভালো লাগে না মন রেখে ভাই দাঁড়াও ঘরে পরে দাও কিসে সারা দিন ভাই এই যন্ত্রণা আমার আর ভালো লাগতেছে না কি সমস্যা সমস্যা যে আব্বাই যে বিছনায় প্রস্তাব করে তোমার বউ পরিষ্কার করে আমার বউ পরিষ্কার করে আর রাত্রে যে কাশে ঘুম পারে পারি না এই ঝামেলা বউয়ে খালি কয় যাইবো গা যাইবো গা যাইবো গা এখন ভাই বাপের ঘরে ফোন লাগবো নাই দুই ভাইয়ের বউয়ের ঘরে লাগবো কারণ ভাই তোমার কাছে মন পাচ্ছি তুমি কি কো আমি কি করবো আমি আর কি কমু এই বাড়ির ভিতরে এত কাজ্যা ঝগড়া আমার আর ভাল লাগে না আরে তুই জানো আমার বউ এটা নিয়ে চিল্লাচিল্লি করে এই প্রত্যেক দিনই একই পেশাল আর কত এক কাজ করি ও ভাই বাইকটা বাইক করে দিলে কিরকম ভাই তুমি রাখো বা তাই আমার ভাই না করলে তো থাকতে পারতেছি না হ্যাঁ এই কেস 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 আমার মাথাটা ছিঁড়ে যাইতেছে আরে তোর বউ ঝগড়া করে আমারটাও ঝগড়া করে এত কাজ্যা ঝগড়া এটা কি ভাল লাগে বাড়ির ভিতরে? আমি সকালে খালি ভাবিকে কইছি ভাবি আপনার যে প্রস্তাব করছে লুঙ্গিটা তুমি ধুয়ে দাও রাত তো আমার বউ ধুয়ে দিছে ভাবি আমার কি মানে কি কম যে একটা ব্যবহার করছে এই লোকটার লেগে তো আমার সমস্যা হইতেছে আচ্ছা তুই তো কথাটা ঠিকই কইছস কিন্তু আরেকটা বিষয় বাইকটি যে বাইক করে দেবো না ভাই পাড়ার মানুষ যদি কিছু কয় আমি আর বুদ্ধি পাইছি এলাকার মানুষ যতদিন জিগায় তাহলে কম কি সে নিজে নিজে বাইরে গেছে মাথা নষ্ট ব্রেন শর্ট হয়ে গেছে এছাড়া আর বুদ্ধি নাই কথাটা বুঝছো তাহলে মানুষ আমার করে সন্দেহ করবো না বাইক করে দেওয়াটা কি ঠিক হইব কারণ ভাই দেখো এই আমার এই অশান্তির ভালো লাগতেছে না খাইবার পারি না ঘুমাইবার পারি না শান্তি নাই ঘরের মধ্যে শান্তিই নাই তাই করে লাগবো এই শোনো তোমার বাপে আমার হচ্ছে আমি আর পারবো না বড় বউরে করবো হলো 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 তোমার আর পাও লাগতো না যা করার আমরা করতেছি হ্যাঁ, তাই করেন। চিল্লাচিল্লি করো না স্যার হ্যাঁ, তাই করেন হ্যাঁ যাও আইতেছি চলো যাও, যাও, যাও। যাও ভাই চলো তাহলে ওটাই করি গা এটা তাই না দেখছ তোর বউ কি অবস্থা হয়ে আছে হ্যাঁ আমারটা তো আইছে তোমার তো যাও বিতে কি করে যাও আগে নো শোনো, তুমি তুমি আর কোনোদিন এই বাড়ির আশেপাশে আইবা না তোমার ওষুধ নাকি এগুলো আমার মধ্যে হাত দরকার নাই তোমার এই মুহূর্তে গন্ধ আর সহ্য হইতেছে না দেখো ভাই কি গন্ধটা ভাই যাও যাও এইদিকে আইবা না কই দিলাম বাবা বাবা শুন একবার এই যাও বাবা শুন না কাজ করো বাবা এই বয়সে আমি কোথায় যাবো বাবা যেনে মন চায় এনে যাও বাবা এক কাজ করো। এই শোনো ভাই তোমার হলো স্বাস্থ্য হলো ঠিক আছে হ্যাঁ? তুমি কে লেগে বিশ্রামের মতো বাইরে গে মতো হলো বাইরে গে আগা হলো হ্যাঁ বিশ্রামের মতো আর ওরা কি করে না সারাদিন খালি কাজ চালিয়ে করে এবার ভালো লাগে না এই এত কথা বল ঘর থেকে আগে আগে বাড়িতে আমার এই বাইরে বাবা শুন মুক্তি তো চাই না বাবা আমি কাজতে না বাবা আমার হয়ে যায় তাহলে তুমি বিড়ি খাও তো কমাও না হ্যাঁ। কাজটা কাজটা শেষ করো চুরি করে তো বিড়ি খাও এই মেলা কথা বলছি আর গুনা কান বাইর করতে বাবা ঠিক আছে তোমার কোনো কথা এর চলবে না তুমি এখন বাইরে যাবা যে এমন চাইলে হেলে মতো কাজে এমন চাই না আডোগা এই বাড়ির মধ্যে তোমার আর জায়গা নাই যাও বাইরে যাও যাও বাবা একটা কাজ কর না রে বাবা তোরা তুই ভাই মিলে আমার বিদ্যা শুনে দিয়ে গেল বাবা বিড়িটার সময় দেওয়া লাগবে না যাইবার সময় নাই যাইবার সময় নাই তোমার যাও, সবাই যাও যাও যাই কি একটা যন্ত্রণা গেছে আপদ বিদে আরে আত্মীর মতো চেহারা ভাবি এদিকে যাও। ওহনো হ্যাঁ বুঝতে হবে বুঝতে হবে আগে তুমি ঝামেলা মিশছে তো ও মিষ্টি হ্যাঁ ভাই পাসাইছো
এই জঞ্জাল দূর হইছে, খুব বাঁচা বাঁচছি। বাচ্চা গেছো না? হ্যাঁ তোমরা তো মেয়ে মানুষ এইটাই চাও তোমরা। হ্যাঁ। শ্বশুর শাশুড়ি দেখা পারো না। ও সারাদিন কাম তোমার কারণে আমি কোনো কাম করতে খারাপ হয়ে যাবে না। ভাত হচ্ছে এই ভাবি ঘরে যাও এ সারাদিন মনে হয় এরা বাড়িতে যাও ঘরে যাও তোমরা যাও সারাদিন তো অফিস করো, বাড়ির কাম তো করো না, বুঝবা কি? যাও, শান্তি হয়েছে তো? শান্তি তো আমি। আজকে যে তোমার বাবা আরে যাও ঘরে। তখন কি করতা? ভাই এই আমার কথা শোনো, তোকে বুঝ দিয়ে লাভ নাই, এটা তো দিলাম, এই কাজটা করা কি ঠিক হচ্ছে? আমার কিছু ভালো লাগতেছে না। হ্যাঁ? একটা পাত্র যা হয়েছে তো হয়েছে, গেছি গেছি পাচ্ছিলাম শোনো, হ্যাঁ। কাঞ্চা ঝগড়া কমছে। আমি কিন্তু কালকে আমি একটু ব্যাংকে যাবো, যদি আমার 20 লাখ টাকা চেকটা এটা করেছি, এটা ওই যে আমার ভাই আনলো, বুঝছো, এটা আনি আইনা হ্যাঁ ওরা মনে করে আমরা একটা পার্টির ব্যবস্থা করি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মা তানিয়া, তানিয়া, কে? মা আমি। বাবা তুমি ও মা, এই অসময় বল। বল এখানে বসো। কি হয়েছে, কান্না করতেছো কে? বাবা কত কি হয়েছে তোমার? এই অসময় তুমি দুপুরবেলা আমার বাড়িতে কেন? কি হয়েছে? মারি কান্না করতেছো কে? তোমার কেন দেখে আমার কান্না পাইতেছে? বলো কি হয়েছে? কি না হয়েছে রে মা, অনেক কিছু হয়ে গেছে। কেমনি তো তোর কাছে বলি মা, আমার আর বলতে ইচ্ছে হইতেছে না মা, না বাইরে তাই তোর কাছে আইছি মা। আইসো আমার কাছে, আসছো, ভালো করছো, ভালো কাজ করছো। কি হয়েছে তুমি আমার বলো। বাবা তুমি আমার কাছে আইসো, ভালো করছো, আমার কাছে আইবে না, কই দেবে বলকো? তুমি কান্না করতে আছো কে? কি হয়েছে তুমি আমার সব কিছু খুলে বলো তো। মারে যা হয়েছে তো হয়েছে, আর এখন যদি তোর কাছে না ই কই তে আর কি আছে, কার কাছে আমি কম? একমাত্র তুমি আমার কাছে আইয়া ভালো কাজই করছো। ভাই ভাবি কি তোমার কি কিছু কইছে? কান্না করো না, তুমি আমার কাছে সব কিছু খুলে বলো না বাবা। কইছে মানে মা, অনেক কিছু কইছে রে মা, অনেক কিছু। আচ্ছা বাবা তুমি আগে বলো, কিছু খাইছো সারাদিনে? মা, কিছু খাও নাই? তোর ভাইয়া আর তোর ভাবি মিলিয়া সবাই আমারে কাঁদতে কাঁদতে করতে বাইর করে দিছে মা। কি কইতাছো তুমি এগুলা? এটাই মানে সত্যি। ভাবি এরা ভাই করছে নাকি ভাই? সবাই আছি, তোর ভাই আরো বেশি কাঁদতে কাঁদতে বাইর করে দিছে। আমি আসি না বাবা, তুমি এইসব নিয়ে কোনো টেনশন করো না। আচ্ছা ভাই ভাবি নাইলে পরে যে ভাই দুইটা তো তোমার নিজের সন্তান, তো তারা কেমনি এগুলো করতে পারলো তোমার সাথে? আচ্ছা যাই হোক, চলো ভিতরে চলো, তোমার আগে কিছু খাওয়াই, পরে এইসব নিয়ে কথা বলবো। মারি তুই না দেখবি, কিন্তু আজকে নিজের সন্তান ভাই দেখলো না, আমি তো পরে ছেলে। তার থেকে মা একটা কাজ করি, তোরও তেমন লাগতো না মা, আমার পকেটে যা আছে আমি চলে যাই, কিন্তু দুইটা ভিক্ষা করে দিব, ভিক্ষা করে বাবা তুমি এই কথা করো না, তুমি আর এই কথা করো না। তোমার জামাই অমন না, তোমার জামাই অনেক ভালো। তুমি দেখো না তোমার জামাই এতদিন ধরে, তুমি এইসব কথা বাদ দাও, চলো আগে করে খাওয়া দাওয়া করি। ওই তানিয়া, তানিয়া ওই কই একটু বাইরে আসো তো। দুপুরবেলা কি করো ঘরের ভিতরে? আব্বা আছে বুঝছো, আব্বার কটা খাইতে দিচ্ছি। ভাই ভাবি আছে না, কি অত্যাচারটা না করছে আব্বার সাথে জানো? ভাই ভাবি মিললে আব্বারের রুম থেকে বাই করে দিছে, পরে আমার কাছে আইছে। ভাবি এখানে এলে পরে যে ভাইয়েরা তো আমার বাপের সন্তান না, তারা কিভাবে করতে পারলো গো? তোমার ভাই ভাবি বাড়ি থেকে বাই করে দিছে, তা আমার বাড়িতে কি, আমার বাড়িতে আইছে কি লেগে? হ্যাঁ? তুমি এগুলো কি করতেছো? আমি কি কইতাছি মানে বুঝো না আমি কি কইতাছি? তোমার ভাই ভাবি বাড়ি থেকে বাই করে দিচ্ছে, তা আমার বাড়িতে আইছে কি লেগে? দুনিয়ার কি আর জায়গার অভাব পড়ে গেছে নাকি? তুমিও শেষে ভাই ভাবির মতো হয়ে গেলা। তা আমি কি ভাই ভাবি, তোমার নিজের ভাই ভাবি তোমার বাপ মারে দেখতাছি না, আমি দেখতে যাবো কে? আমি কি তার সন্তান না? আমার কি কোনো কর্তব্য নেই বাপের প্রতি? তোমার সন্তান, তোমার বাপরে নিয়ে তুমি যাও, বাপরে নিয়ে তুমি যাও, আমার সংসার করা লাগবে না তোমার। তোর বাপে কি আমার জন্ম দিছে? হ্যাঁ, যা করে জন্ম দিছে হেরাই তো বাড়ি থেকে বাই করে দিছে, তা আমি রাখুন কে তোর বাপেরে? তোমার বাপের তুমি এখন আমার বাড়ি থেকে বাই করো, তোর বাপের আমি দেখতে চাই না। আস্তে কথা বলো, লোকটা খাইতে বসে সারাদিনে কিছু খায় না।
থাক মা, থাক থাক বাবা, আমার লাগি আমি চাই না বাবা আমার মেয়েটা সংসারটা নষ্ট। সব বাপ মাই চায় মেয়ে জামাই সুখে থাকুক বাবা, আমি চাই না আমার মেয়ে সংসারটা ভাঙছে মারে। চাইছি থাক মা, তুই সুখে থাকিস, আল্লাহর কাছে আমি দোয়া করি যেন তুই সুখে থাকিস। থাকিস মা। বাবা, তুমি আমার মাফ করে দিও। আমি তোমার সন্তান হয়ে কিছু করতে পারলাম না। ঠিক আছে মা, ভালো থাকিস। যাই বাবা, আমার মেয়েরা দেখো, যদি কোনো ভুল করে আমার মেয়েরা ক্ষমা করে দিও বাবা। এখন শান্তি হয়েছে তো তোমার? হ্যাঁ, ভাই ভাবি যা করলো তুমিও তাই করলা। যাও ঘরে যাও। এত তোমার বাবার সাথে যদি এমন হতো চলে বুঝতা।